আপনারা আরেকটু আন্তরিক হন। আপনাদের ছেলে পেলে তাদের ঈমান আমলের দিকে আপনারা বসেন, মসজিদ কমিটি বসেন, পাড়ার বাবা চাচারা বসেন, যে আমরা ফজরের মুসল্লি কেমনে বাড়াইতে পারি। আমরা একটু চেষ্টা করি, কোনো না কোনো কৌশল বুদ্ধি খাটাইলে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, দোতলা তিনতলা হয়, একতলা দোতলা হয়, পুরান মসজিদ নতুন মসজিদ হয় না? তাহলে 10 জনে বইয়া একটা মশওয়ারা করলে কত কিছুই তো হয়। তো 10 জনে মশওয়ারা করলে তো এটাও করা যায় যে চলেন না আমরা ছেলেগুলারে বলি, 5 জন মুরব্বী 10 জন মুরব্বী বলেন না করবি যে আব্বা নামাজ পড়ো, তুই তো মুসলমান, আব্বা মরবি, মাতেই না মা মুরব্বীদেরও কি অবস্থা হইল। এবার আরো বইয়া বইয়া শুধু বসে থাকে, চুপ করে বসে। সবাই মিলে চেষ্টা না করলে এই সমাজ বদলাবে না, দিন দিন অবনতি হবে। আমি আবারও বলছি, দুনিয়া মিলবে, বাত মাছ দালান বিল্ডিং হবে, বিদেশ যাইব, পয়সা কামাই করবে, হ্যাঁ দেশে কামাই করবে। আজকে আমি আপনার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড মাছ কিনতে গেছি, আজকে মনে 6 মাস পরে, পদ্মার বাজার বিশ্ব রোড কয়ের কে। তো আমার বাচ্চারা সবাই মাদ্রাসা বন্ধ, ওই যে এই সপ্তাহ আমাদের কওমি মাদ্রাসা বন্ধ। তো বাচ্চারা বলছে আব্বু ইলিশ মাছ খাবো। তো কিনতে গেছি, ইলিশ মাছ বলতেছে 2800 টাকা কেজি, বুঝছেননি? 1 কেজি 200 কম 3000 টাকা। আমার প্রশ্ন হলো, আমি কিনতে গিয়াও এই দামি মাছও এত দাম, এরপরেও 5-6 জনের পিছে দাঁড়াইতেছে, একজন করে বেচ্চা সারছে তো আমার। হ্যাঁ, অর্থ হইল দুনিয়ার সমৃদ্ধি। 3000 টাকা না 6000 টাকা কেজি মাছ কিনতেও মানুষের কাছে টাকার অভাব নাই, টাকার অভাব নাই। কোন গোস্ত দোকানদারের গোস্তই কি থাকে না? থাকে না। দুম বেচ চালাইতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে, মজা করতেছে। বাপ সবাই ভাত খাইয়া বাপের লাইনে, ফুতের লাইনে, মায়ের লাইনে, জির লাইনে। পোলা বাইরে গেছে মোবাইল লইয়া, বাপে বাইরে গেছে বিড়ি খেতে খেতে, বেডি বইয়া গেছে আরেক বাড়ির লগে গপ মারতে, জিয়ে বইয়া গেছে আরেক পোলার লগে আকামে কথা কইতে। বাহ, আবার ভাতের টাইমে এখন। এটা সংসার? এটা আখিরাত? এটা মুসলিম পরিবার? বলে কখনো মূল্যায়ন করছে, কখনো অবমূল্যায়ন করছে, কখনো কেউ ভালোবাসছে, কখনো কেউ বিরোধিতা করছে, কখনো কারো পছন্দ হয়েছে, কখনো কারো পছন্দ হয় নাই, কখনো পেট ভরে খাইছি, কখনো খানা পাই নাই। কিন্তু সব হালাতে আল্লাহর কথা বলার চেষ্টা করছে, আল্লাহর কথা বলার চেষ্টা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ 950 বছর আমি রাত্রি দিন আপনার কথা বলেছি, রাত্র দিন, লাইলাও ওয়া নাহারা। কখনো কানে কানে বলছি, কখনো গোপনে বলছি, কখনো একজন করে বলছি, কখনো সবার সাথে বলছি, কখনো চিৎকার করে জোর আওয়াজে বলছি, কখনো হালকা আওয়াজে বলছি, কখনো আপনার শ্রেষ্ঠত্বের কথা বলছি, কখনো দুনিয়াবি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আপনি দিবেন এগুলোর কথা আশ্বাস দিয়ে বলছি। সব আইটেমে বলছি, মাওলা আপনার বান্দা আমার কাল ফিরাইয়াই দিল। তো কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে 950 বছর পরে একজন নবী 950 বছর পরে কি পরিমাণ ব্যথা নিয়ে বলছে, আল্লাহ একদিন 2 দিন না, আজ 950 বছর আমি দুয়ারে দুয়ারে দৌড়াইছি, ওরা আমার কাল ফিরাইয়া দেয়, আমি আর কি করব? এই আল্লাহ তখন জানাইছে, নূহ আর লাগবে না, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা, আর ঈমান আনবে না, শেষ, তুমি নৌকা বানাও, আমি তুফান দিয়ে শেষ করে দেব, আমি বন্যা দিয়ে শেষ করে দেব। মুসলমানের ছেলে শোনো আব্বা। তখন নূহ আলাইহিস সালাম বলছে, কোরআনে আছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাহলে 950 বছরের ক্লান্ত আজ আমি শেষবারের মতো বললাম, একটা বেঈমান তার একটা বাচ্চা, ফুলের বাচ্চা, পেটের বাচ্চাও এই জমিন আর রাইখেন না, একেবারে নির্বংশ করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আউলি আম্বিয়া নবী মনের কষ্ট যখন উঠে গেছে, তো এবার আর বলছে আল্লাহ একটারও বাঁচায় না। ফলে আল্লাহ তাআলা আর কেউ বাঁচায়, মাত্র 80 জন লোক। নূহ আলাইহিস সালাম 950 বছরে
নূহ আলাইহিস সালামের ঈমানদার সঙ্গী ছিল মাত্র 80 জন। বুঝেন কিছু? 80 জন। 950 বছর কত বছরে কয় বুঝছেন? 950 টাকারে কয় নাকি? 950 টাকা তো মামুলি টাকা। 950 বছর কি আমনের আমার বাপ দাদার 14 গোষ্ঠী একত্র করলে কয় 950 বছর কয় দিন হবে? এই জন্য ছেলের আব্বা আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দা বদদুয়ার ভাগীদার হয়ে কি করছো তোমরা? মা যদি বলে ফেলে উঠ, তুই বুঝি মারে এত বেজ্জতি করলি, তোরে পুত আমি 2 বছর দুধ খাওয়াইলাম, তুই বুঝি আমার আল্লাহরে একটা সেজদা দেস। মা যদি বলে ফেলে আব্বা তোর জীবন শেষ হয়ে গেল। বাপ যদি বলে বাপ ফুত আমি 12টা বছর 16টা বছর 18 বছর তোর লাগা কষ্ট করে রোজগার করছি, কষ্ট করে না খাইয়া না দাইয়া, তুই বুঝি আমার এত বড় বেজ্জতি করলি, তোমার জীবন শেষ হয়ে গেল। মা বহুত আদর করে সন্তানকে মানুষ করে। আমি আমার ছেলে ঢাকা পড়ে, আমার বড় ছেলে হাফেজ সালমান নাহাবে মীর জামাতে পড়ে কওমি মাদ্রাসায়। তো আজকে প্রায় 2.5 মাস পরে বৃহস্পতিবার দিনে, যে বৃহস্পতিবার আজকে হলো রবিবার, আমি ঢাকা থেকে তারে মাদ্রাসা থেকে সকালবেলা 11:30টার দিকে আমার গাড়িতে করে আনছি আমি নিজে। আনার পরে দুপুরবেলা 3টা 3:30টার দিকে আমি ভাত খাইতেছি, আমার ছেলেটাকে নিয়ে বসছি, আমার ছোট ছেলে মেয়ে ছোট মেয়ে খাইতে বসছি একসাথে। অনেক তরকারি, অনেক কিছু গোশত মাছ টাছ, আমার বিবি ওর মা ও রান্না করছে, রান্না করে এগুলা সব দিছে। তো পাশে বইছে মুরাদ, আমি ওরে বললাম যে তুমিও বসো, তুমিও খাও, প্লেট নাও। ছেলেটাও বইছে। তো আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতেছেন, ও বলতেছে আমার বিবি, ওই আমার ছেলের মা, বলতেছে আমার ফুতে আসি যা, 2-2.5 মাস পরে আইছে, আমার ফুতে খাক, আমি বুদ্ধ সারে। মা কেমন হয়? সন্তানের মা এমনই হয়। এভাবেই প্রতিটা মা সন্তানকে কি করছে যে আমার ফুতে খাক, আমি কিন্তু চাই আমার ফুতে যেমন, মানে অর্থাৎ ভাবতে এমন যে আরে আমার ফুতে আজ 2.5 মাস মাদ্রাসায় কি খাইছে না খাইছে। আজকে দুপুর বেলাও দেখছি বসে বসে খাওয়াইতে, বড় ছেলে আদর করে খাওয়াইতে। মায়েরা সন্তানের জন্য এভাবে বড়, আর সেই সন্তান তোমরা দিন নাই রাত নাই, কে মা কে বাবা, আহা বন্ধু আড্ডা, মোবাইল, নারী নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য। মানুষ না হাইওয়ান, না জানোয়ার, না পশু। কত ওয়াক্ত নামাজ চলে যায়, কত আজান হয়ে যায়। 365 দিন, 1 বছরে মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, যা মানুষের ঘরে পশুরূপ, মুসলমানের ঘরে। ইন্নামা আনতা নাযীর। আল্লাহ বলছে বন্ধু আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। কোরআনে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বন্ধু আপনি উপদেশ দেন, আপনি মুযাক্কির, আপনি উপদেশটা। কখনো বলছে আপনি ভয় প্রদর্শনকারী, কখনো বলছে আপনি উপদেশটা, কখনো বলছে দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনি হচ্ছেন আমার সেই বন্ধু। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে আমি সাক্ষী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর হুকুমে আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী হিসাবে আমি আপনাকে পাঠাইছি। ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আলোকিত ঝলঝলে সূর্যের মতো নূর আর আলোকিত করে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। আপনি বলে কোরআনে আল্লাহ বলছে রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনদিরিন, সমস্ত রাসূল নবীদেরকে আমি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। কখনো জান্নাতের সুসংবাদ দিছে, কখনো জাহান্নামের ভয় দেখাইছে।
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন, শেষ কথা হলো বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার মন ছোট করবেন না, আপনি বলা বন্ধ করবেন না, বরং আমি আল্লাহই হচ্ছে চূড়ান্ত ওয়াকিল, অভিভাবক। আমি ফয়সালা করব ইমানদার কে হবে, বেঈমান কে হবে, হেদায়েত মিলবে কার, মিলবে না কার, আমার এই ফয়সালা। আপনি বলতে থাকুন, আপনি মেহনত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর মুহূর্তে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার বুকে মাথা রাইখা শেষ আজরাইল আর জিবরাইল মালাকুল মউত সামনে নবীজি বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইল আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, আমি হাসরের ময়দানে আমার হাতে জান্নাত বুঝায় দেব। নামাজ, আখেরি নবীর আখেরি ওসিয়ত কি ছিল? শেষ নবীর শেষ ওসিয়ত কি? শেষ ওসিয়ত নামাজ। হযরত ওমর ফজরের নামাজের সময় প্রথম এক রাকাত পড়া অবস্থায় এক বেঈমান ছুরি মারছে। হযরত ওমর ওই মুহূর্তে তিনি পড়ে যাইতে যাইতে শেষ মুহূর্তে বলছে, শেষবারের মতো আখেরি কথা বলছে, সাহাবা ফজরের নামাজ আগে নামাজ শেষ করো, তারপরে আমার হাত দিও। ধরতে দেয় নাই ওনারে, বলছে আগে নামাজ শেষ করো। সাহাবাদেরকে বলছে, হযরতে খুবাইব নবীর সাহাবীকে ফাঁসি দিছে কাফেররা, ফাঁসির রশি যে সময় টান দিবে বলছে শেষ ইচ্ছা কি? হযরত খুবাইব বলছে আখিরি তামান্না 2 রাকাত নামাজ, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে দেবে, শেষবারের মতো 2 রাকাত নামাজ। ইমামে হোসেইন কারবালার প্রান্তরে এই সীমার এবং তার বিরুদ্ধবাদী ওই দুশমনদেরকে যুদ্ধের ময়দানে যখন 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাই যখন যুদ্ধ করতেছিলেন লাস্টে, তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। কিতাবে আছে উনি চিৎকার দিয়ে বলছে ওই বিরুদ্ধবাদীদেরকে যে হে আল্লাহর দুশমনরা, আমার শেষবারের মতো জোহরের নামাজ পড়তে দাও, শেষবারের মতো। সীমার বলছে হোসেইন তোকে নামাজের আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করা। হযরত হুসাইন বলছে আল্লাহু আকবার, নিয়ত বাঁধলাম, এবার মন চাইলে হত্যা কর, মন চাইলে কল্লা আলাদা কর, আমি আমার মালিকের সেজদাই দেব। শেষ কথা কি বলেন না আপনারা? বাবা অনেক দিন পরে আপনাদের এখানে আমি আবার আসছি। মুখলেস ভাই সেই মনে আছে কত বছর আগে কুড়ি বাজারে ওইখান থেকে ওনার সাথে আসছি। আমার শায়েখ, আমার উস্তাদ, আমার মুরব্বী আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরতের সাথে এখানে বয়ান করছি, আসছি মসজিদের ওই উঁচায় ছোট্ট রুমে। ওনান দিয়ে মসজিদ, এটাই তো মসজিদ না? জি, ছোট্ট একটা রুম ছিল না, ওই রুমের মধ্যে ওই কোনায়, জি এন্ডে কোনা, এই ছোট্ট রুমে বসছি। কত আগে তো কত আসছি, সময় কুলাইতে পারি না, হয়তো ব্যস্ততার কারণে আব্বা কুলাই পারি না, কিন্তু মহব্বত করি। আমার সাথে এখন সব সময় থাকে, আমার গাড়িতে আমার সাথে একটা ছেলে আপনাদের গ্রামে হাফেজ বাইজিদ, ও আজকে প্রায় 1 বছর 1.5 বছরের মতো আমার সাথেই থাকে। ও তো আপনাদের গ্রামের ছেলে। তাইলে আমরা আপনাদেরকে মহব্বত করি, দুনিয়াবি কোনো কিছুর জন্য না, এমনি চিনি আপনাদের। আমি সাইদুর রহমান সাহেবের দেখেই জিজ্ঞাসা করছি যে চাকরি আছে আর কতদিন? কত আগে সেই ডালপা মাদ্রাসায় তখন থেকে চিনতাম। তাইলে আপনাদের অনেককে আমি চিনি। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, আপনারা আরেকটু আন্তরিক হন। আপনাদের ছেলে পেলে তাদের ঈমান আমলের দিকে আপনারা বসেন, মসজিদ কমিটি বসেন, পাড়ার বাবা চাচারা বসেন, যে আমরা ফজরের মুসল্লি কেমনে বাড়াইতে পারি। আমরা একটু চেষ্টা করি, কোনো না কোনো কৌশল বুদ্ধি খাটাইলে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, দোতলা 3 তালা হয়, 1 তালা 2 তালা হয়, পুরান মসজিদ নতুন মসজিদ হয় না? তাহলে 10 জনে বইয়া একটা মশওয়ারা করলে কত কিছুই তো হয়। তো 10 জনে মশওয়ারা করলে তো এটাও করা যায় যে চলেন না আমরা ছেলেগুলোরে বলি
5 জন মুরব্বী 10 জন মুরব্বী বলেন না কদ্দুর যে আব্বা নামাজ পড়ো, তুই তো মুসলমান, আব্বা মরবি, মাতেই না মা। মুরব্বীদেরও কি অবস্থা হইল, এবারও বইয়া বইয়া শুধু বসে থাকে, চুপ করে বসে। সবাই মিলে চেষ্টা না করলে এই সমাজ বদলাবে, দিন দিন অবনতি হবে। আমি আবারও বলছি, দুনিয়া মিলবে, বাত মাছ দালান বিল্ডিং হবে, বিদেশ যাইব, পয়সা কামাই করবো, হ্যাঁ দেশে কামাই করবো। আজকে আমি আপনার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড মাছ কিনতে গেছি, আজকে মনে 6 মাস পরে পদ্মার বাজার বিশ্ব রোড কয়ের কে। তো আমার বাচ্চারা সবাই মাদ্রাসা বন্ধ, ওই যে এই সপ্তাহ আমাদের কওমি মাদ্রাসা বন্ধ। তো বাচ্চারা বলছে আব্বু ইলিশ মাছ খাবো। তো কিনতে গেছি, ইলিশ মাছ বলতেছে 2800 টাকা কেজি, বুঝছেন 1 কেজি 200 কম 3000 টাকা। আমার প্রশ্ন হলো, আমি কিনতে গিয়াও এই দামি মাছও এত দাম, এরপরেও 5-6 জনের পিছে দাঁড়াইতে হইছে, একজন একজন করে বেচা সারছে। তো আমার অর্থ হইল দুনিয়ার সমৃদ্ধি। 3000 টাকা না 6000 টাকা কেজির মাছ কিনতেও মানুষের কাছে টাকার অভাব নাই, টাকার অভাব নাই। কোন গোস্ত দোকানদারের গোস্তে কি থাকে না, থাকে না, দুম দুম বেচ চালাইতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে, মজা করতেছে। বাপ সবাই ভাত খাইয়া, বাপ বাপের লাইনে, ফুট ফুটের লাইনে, মায় মায়ের লাইনে, জি জির লাইনে। পোলা বাইরে গেছে মোবাইল লইয়া, বাপে বাইরে গেছে বিড়ি খেতে খেতে, বেডি বইয়া গেছে আরেক বাড়ির লগে গপ মারতে, জিয়ে বইয়া গেছে আরেক পোলার লগে আকামে কথা কইতে, আবার বাতের টাইমে এখন। এটা সংসার, এটা আখেরাত, এটা মুসলিম পরিবার বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।